ড্রাই ফ্রুটস ছিটিয়ে দেবে, দেখবে দেখতে বেশ সুন্দর লাগছে এরকম। কেমন লাগছে আমার গাজরের হালুয়াটা? হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এখন চলছে গাজরের সিজন, আর এই সময় যে গাজরগুলো পাওয়া যায় এইগুলো দিয়ে হালুয়া বানালে খুবই টেস্টি লাগে। আর এই সময় যে লাল লাল গাজরগুলো পাওয়া যায় এগুলো খুবই মিষ্টি হয়, আর হালুয়ার জন্য এগুলো একদম পারফেক্ট। অরেঞ্জ কালারের আরেকটা পাওয়া যায়, ওটা যখন সিজন থাকে না তখন ওই গাজরটা পাওয়া যায় বলে ওটা দিয়েই করি আমি। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে আমি গাজরগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপর ওগুলোকে ভালো করে ওয়াশ করে নিলাম। এবার এটাকে গ্রেটারের মাধ্যমে আমি গ্রেট করে নেব। অনেকে আবার বয়েল করেও বানায়, কিন্তু ওটার থেকে বেশি আমার মনে হয় গ্রেট করে নিলেই বেশি টেস্টি হয়। তো আমি সবসময় যখনই বানাই তখন এইভাবে গ্রেট করে নিয়েই বানাই। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু খেতে এটাই বেশি ভালো লাগে। অনেকক্ষণ লেগে গেল গাজরটা এরকম গ্রেট করে নিতে। এবার শুরু করব হালুয়াটা বানানো। দেখতে থাকো কি করে আমি বানাচ্ছি হালুয়াটা। আজকের হালুয়াটা একটু অন্যভাবে বানাবো। আগে কি করতাম, সব সময় আমি যখন হালুয়া বানাতাম তখন কড়াইতে আগে ঘি দিয়ে নিতাম, তারপর গাজরগুলোকে সুন্দরভাবে আমি ফ্রাই করে নিতাম, তারপরে দুধ দিয়ে নিতাম। কিন্তু আজ আমি আর সেটা করছি না। আজ কি করব, কড়াইতে ডাইরেক্ট আমি গাজর দিয়ে দেব, তারপর গাজর দেওয়ার পর গাজরগুলো আমি ফ্রাই করে নেব অনেকক্ষণ ধরে, যতক্ষণ না গাজরগুলোর জল পুরোপুরিভাবে টেনে যাচ্ছে। কড়াইটা আমার একটু ছোট হয়ে গেছে, গাজর একটু বেশি হয়ে গেছে। একটু টেনে নিলে ফ্রাই হয়ে গেলে একদম কম হয়ে যাবে এরকম। আজকের যে হালুয়াটার রেসিপি, এটা অ্যাকচুয়ালি এখানে আমার একজন ইউপির ভাবি আছে, সবিতা ভাবি, ওনার কাছ থেকেই শেখা। অ্যাকচুয়ালি উনি যতবার আমাকে হালুয়া দিয়েছে খেতে, মানে এত টেস্টি, আমি ওনার কাছ থেকে আর না শুনে পারিনি যে কি করে তুমি বানিয়েছো ভাবি, হালুয়াটা দেখাও। তো উনি এইভাবে বলেছে, আর একদিন আমার ঘরে এসে উনি নিজেও বানিয়ে আমাকে খাইয়েছে। তো সেই দিন থেকে না আমি আমারটা ছেড়ে দিয়ে ভাবির মতো করেই বানাই। তোমরাও কখনো ট্রাই করতে পারো এইভাবে। কালারটা কি সুন্দর লাগছে বলো দেখতে, সুন্দর অরেঞ্জ কালার, জল ছাড়ছে। কলকাতাতে থাকাকালীন আমি কখনোই এইসব গাজরের হালুয়া, লাউর হালুয়া এসব আমি কখনো নিজে বানিয়ে খাইনি। বাড়ির লোক বানিয়েছে, ব্যাস ওটাই খেতাম। কিন্তু বিয়ের পরে আমি বাইরে এসে এই যেখানে যেখানে থেকেছি সেখানকার মানুষদের সঙ্গে পরিচয় হয়েছে, তারা খাইয়েছে, শিখিয়েছে বিভিন্ন, কত আন্টি কত ভাবিদের সঙ্গে নতুন নতুন তাদের সঙ্গে পরিচয় হওয়াতে দেখো আমি কত রান্না শিখে গেছি। ফ্রাই করতে করতে আমার গাজরের দেখো কোয়ান্টিটিটা অনেক কম হয়ে গেছে, মানে মোটামুটি জলটা অনেকটাই টেনে গেছে। আর দেখো এবার আমি হালুয়াতে দুধ অ্যাড করে দেব। আমি 1 থেকে 1.5 লিটার দুধ অ্যাড করব। অ্যাকচুয়ালি আমার কড়াইটা অনেক ছোট হয়ে গেছে, ওই জন্য এতে 1.5 লিটার পুরোপুরি আসবে না, 1 লিটার দুধই আসবে, ওই জন্য আমি 1 লিটার দুধই অ্যাড করছি। তোমরা এর থেকে বেশিও অ্যাড করতে পারো। এই দুধ অ্যাড করে দিয়ে যতক্ষণ দুধটা আমার না শুকাবে ততক্ষণ আমাকে এইভাবে নাড়িয়ে যেতে হবে মাঝে মাঝে। 1 ঘন্টার বেশি লেগে যায় গাজরের হালুয়া বানাতে গিয়ে, তো 1 ঘন্টা লেগেই যায়, কারণ এই দুধ পুরো শুকাবে, তারপরেই আমি লাস্টে চিনি দেবো আর ঘি দেবো, ড্রাই ফ্রুট লাস্টে দেওয়া হবে। এই দেখো এদিকে আমি গাজরের হালুয়া বানাচ্ছি, এই দেখো 2 ভাই এসে কীরকম শয়তানি করছে। এটাকে তো আমি এইভাবে বসিয়েই রান্না করি সবসময়, চেয়ারে বসিয়ে দিয়ে। ইভান এইভাবে খেলা করে, আর আমি দেখো এদিকে আমার কুকিং হচ্ছে। দেখো গাজরের হালুয়ার দুধটা শুকাবে, সেই জন্য আমি ওয়েট করে যাচ্ছি কখন এটা শুকাবে। আর এইদিকে
দুই ভাই দেখো শয়তানিতে লেগে রয়েছে, দেখো মুখ লুকাচ্ছে ও, দেখো দাদা যা করছে ভাইও ঠিক তেমন তেমন করছে, দেখো। শোনা হাই বলো, হাই, রাধে রাধে, রাধে রাধে করো একটু, রাধে রাধে। দেখো পারলে কিচেনের উপরেই উঠে যাবে, দেখো কত চেষ্টা চলছে ওর কিচেনের উপরে উঠে যাওয়ার। ওর জন্য আমি এই জায়গাটা সবসময় পরিষ্কার রাখতে হয়, কিছু থাকলে হাতের কাছে সব ফেলে টেলে একাকার করে দেয়। এ দেখো চেয়ারের সাপোর্ট নিয়ে, চেয়ারে অবশ্য আমি বসিয়ে দিই। ওখানে জল আছে, আরে বাবা জলের ভেতর যাস না, শোনো লেগে যাবে, চুপচাপ বসো। এখনো তুমি হাঁটা শেখোনি, ঠিক আছে? যতদিন তুমি হাঁটা না শিখবে ততক্ষণ এক জায়গায় বসে থাকো। এবার আমি 5খানা মতো এলাচ নিয়ে নিলাম, এগুলোকে একটু খোসা ছাড়িয়ে নিয়ে তারপর যে দানাগুলো ওগুলো আমি থেতো করব। খোসা ছাড়িয়ে নেওয়াই ভালো, কেননা যখন গাজরের হালুয়াটা খাবে খোসাটা মুখে বাঁধলে না অত মানে ভালো লাগে না, ওই জন্য আমি হামেশা খোসা ছাড়িয়েই নিই। এলাচিটা এইভাবে কুটে নিচ্ছি। এই দেখো এলাচিটা এর ভিতরে ছড়িয়ে দিলাম এবার। আর দেখো সেই দুধটা পুরো শুকিয়ে গেছে, দেখো দুধটা শুকিয়ে গিয়ে দেখেছো একটা ছানা ছানা এর ভিতরে লাগছে দেখতে। ড্রাই ফ্রুটগুলো আছে এগুলোকেও এইভাবে আমি কুটনিতে কুটে নিচ্ছি। এগুলো এইভাবে গুঁড়ো করে নিয়ে এর ভিতরে দিয়ে কাটার এত সময় নেই, এইভাবেই আমার বেশি বেটার লাগে, ওই জন্য আমি হামেশা এইভাবেই করে নিই। এবার কাজুটাও এইভাবে ভেঙে নিলাম এর সঙ্গে। এই দেখো এটাও বেশ সুন্দর আমি এইভাবে ভেঙে নিলাম, তাহলে বেশ খাওয়ার সময় মুখে বাঁধবে বেশ সুন্দর। আর আস্তে আস্তে থাকলে অতটা ভালো লাগে না। এটাকে ঢেলে নিচ্ছি। অ্যাকচুয়ালি না ড্রাই ফ্রুটটা ভেজে দিলে আরও বেশি ভালো লাগে খেতে সময়, কিন্তু আমি আর ভেজে দিলাম না, আমি এইভাবেই দিচ্ছি। এই দেখো ড্রাই ফ্রুটটা এইভাবে দিয়ে ছড়িয়ে দিলাম। এবার আমি হালুয়াতে এই কিশমিশগুলো অ্যাড করে দিচ্ছি। দেখেছো কতটা দুধ দিয়েছিলাম, এখন একটু দুধ নেই, তাই না? কিন্তু এই যে আমি ঘি অ্যাড করছি, 2 চামচ এরকম ঘি অ্যাড করে দিলাম। যেহেতু আমি ঘিটা ঘরেই বানাই, যেহেতু আমি মোষের দুধ নিই, তো আমার ঘিটা না আর হলুদ কালারের হয় না, কালারটা সাদা সাদা হয়, কিন্তু গন্ধটা খুব সুন্দর। আর গরুর দুধ রিসেন্ট আমি গরুর দুধ নিচ্ছি, মানে মোষের দুধও নেই গরুর দুধও নেই, তো ওইটারও ঘি বানিয়েছি। গরুর দুধের ঘিটা ওটা বেশ হলুদ হয়েছে, কিন্তু ওই ঘিটা আমি হালুয়াতে ইউজ করছি না, ওটা অ্যাকচুয়ালি বাচ্চাদের দিই খেতে, বাচ্চা রুটির সঙ্গে আমরা নিজেরা। দেখো কত ভালো লাগছে দেখতে, দেখো। এবার চিনি অ্যাড করে দেবো এর সঙ্গে আমি। পুরোপুরি জলটা শুকিয়ে গেলেই না চিনি অ্যাড করা উচিত, তাহলে কি হয় ও বেশি জল ছাড়ে না, তাহলে চিনি দিয়ে দিলে আর জলটা শুকাতে চায় না সহজে। চিনি দেওয়ার পরে দেখো একটু ঝোলঝোল হয়ে যাচ্ছে, চিনিটা পুরো মেল্ট হয়ে যাবে, মেল্ট হয়ে গিয়ে এরকম ঝোলঝোল ঝোলঝোল হয়ে যাবে। এটা বেশ ঝোলটা যেই একটু টেনে যাবে তখনই নামিয়ে ফেলতে হবে বেশ হালুয়াটা। এলাইচি দিয়েছি বলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বেশ। কার কার পছন্দ গাজরের হালুয়া খেতে, কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ঠিক আছে। গাজরের হালুয়ার যে রেড কালারটা সেটা ফুটে ওঠে, দেখো চিনি দেওয়ার পরেই সুন্দরভাবে ফুটে ওঠে। তারপরে চিনি দিয়ে এইভাবে নাড়াতে থাকো, তাহলে আরও বেশি ডিপ হয়ে যায়। যত তুমি গ্যাসে এটা টানিয়ে ফেলবে পুরো রসটা চিনির, তত মানে কালারটা লাস্টের দিকে আরও বেশি রেড রেড হয়ে যাবে। দেখো এই দেখো হালুয়াটা কি করে হয়ে গেছে সেটা বুঝবে। দেখো চিনিটা পুরো গলে যাওয়ার পরে এরকম তেল ছেড়ে দিয়েছে। দেখো তেল বলতে ঘিটা ছেড়ে দিলে ভাববে এরকম হয়ে গেছে হালুয়াটা। ঠিক আছে, চারিদিক থেকে কীরকম ঘিটা বেরিয়ে আসছে। এখন আমার হালুয়া কমপ্লিট। ঠিক আছে, হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে। যখন দেখবে এরকম চারিদিক থেকে ঘিটা ছেড়ে দিয়েছে, তাহলে ভাববে পুরো পারফেক্ট হয়ে গেছে। চিনিটাও বেশ সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, আর তেলটাও, এই যে তেল বলতে ঘিটা ছেড়ে দিয়েছে চারিদিক থেকে, দেখো ঘিটা ছেড়ে দিয়েছে, ভাববে আমার হালুয়া হয়ে গেছে। ব্যাস, এটা গরম 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 গরমও খেতে পারো, আবার ঠান্ডা হয়ে গেলে বেশি টেস্ট লাগে। ঠিক আছে, কিন্তু আমার ছেলে বায়না করছে গরমই খাবে, তো আমি তো কালকে সকালে খাবো, আজকে আর খাবো না। একটু হালকা টেস্ট করবো একটু, জাস্ট টেস্টের জন্য। হালুয়াটা কি সুন্দর হয়ে গেছে দেখো। এবার একটা বলে এটাকে নামিয়ে নিতে হবে। এবার উপর দিয়ে আরও একটু এইভাবে ড্রাই ফ্রুট ছিটিয়ে দেবে, দেখবে দেখতে বেশ সুন্দর লাগছে এরকম। ব্যাস রেডি আমার গাজরের হালুয়া। বলো কেমন লাগছে আমার গাজরের হালুয়াটা, দেখো কেমন লাগছে আমার গাজরের হালুয়াটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। এই আমার ছেলেকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। আমরা ঠান্ডা হয়ে গেলে খাবো, ও বলছে গরম গরম খাবে, ওর লোভ সামলাতে পারছে না, কখন থেকে ওয়েট করছে হালুয়া খাবে বলে। না ওইটুকু খেয়ে নাও, পরে আবার সকালবেলা খাবে। ওকে, কেমন আছে হালুয়াটা টেস্ট করতে বসে গেছে ওম বাবু, এবার খেয়ে বলছে যে কেমন হয়েছে। একটু স্মাইলটা দেখাচ্ছে। আমি বললাম একটুখানি মুখে কিছু বল, তাও লজ্জা পাচ্ছে ক্যামেরায় বলতে, তা ওই জন্য আর বলছে হাত দিয়ে দেখাচ্ছে। আপনারাও বুঝে নিন, আমিও বুঝে নিয়েছি কেমন হয়েছে। অবশ্যই ভালোই হয়েছে টেস্ট। এইভাবে তোমরাও বানাতে পারো, খুবই